ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। তো আজ থেকে এসএলএসটি এসএসসি ইতিহাসের রোজ একটি নতুন ভিডিও আসবে, যেখানে আমরা টেবিল এবং 30টি করে এমসিকিউ আলোচনা করব। এটি পুরোপুরিভাবে ফ্রিতে, যারা নিজেরা প্রিপারেশন নিচ্ছে, সেলফ প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য। সুতরাং এসএসসি 2025 ইতিহাসের প্রস্তুতি এখন 100% ফ্রিতে। বাড়িতে বসে নিজের মতো করে পড়ুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিজের পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যান। তো আজকের টপিক আপনারা দেখতেই পাচ্ছেন, হরপ্পা সভ্যতা, যেটা একটি ইম্পর্টেন্ট টপিক এবং অবশ্যই যেখান থেকে নেট সেটে প্রশ্ন আসে এবং যেখান থেকে ডাব্লিউবিসিএস প্রিলিমিনারিতেও প্রশ্ন আসে এবং আপনারা এসএসসিতেও প্রশ্ন পাবেন। তো এটা একটি হট টপিক বলা যেতে পারে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই টপিকটি সম্পর্কে আমরা আজকে বেশ কিছু জায়গা আলোচনা করব। আশা করছি সেগুলো আপনাদের এক্সামের জন্য খুব কাজে লাগতে পারে। ওকে, তো চলুন আমরা টেবিল আকারে পড়তে শুরু করি। টেবিল আকারে পড়লে আমাদের মনে থাকার চান্সটা বেশি হয়, ভিজুয়ালাইজেশন পাওয়ার বাড়ে। তো সেখান থেকে আমরা লিঙ্ক করতে পারি প্রশ্নের উত্তর কোনটা হতে পারে সেই জায়গাটি। তো আমরা টেবিল আকারেই পুরো বিষয়টিকে সাজিয়েছি এবং 30টি করে এমসিকিউ করেছি। এটা রোজ ভিডিও হবে। আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, তবেই সাবস্ক্রাইব দেখে এবং আপনারা যদি মোটিভেট করেন তাহলে অবশ্যই রোজ ভিডিও বানানোর চেষ্টা করব। তো যে জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্য থেকে আমরা শুরু করছি। হরপ্পা সভ্যতার সময়কাল কতটা? হরপ্পা সভ্যতায় মোটামুটিভাবে ম্যাচিওর ফেজ বলা হচ্ছে 2600 থেকে 1900 খ্রিস্টপূর্বাব্দ। অর্থাৎ আনুমানিক 2600 থেকে 1900 খ্রিস্টপূর্বাব্দকে ম্যাচিওর হরপ্পার ফেজ হিসাবে আমরা দেখি। এবং এর সীমানা যদি দেখা হয়, সীমানাটা আমি একটু বলে দিই, এখানে লেখা নেই। উত্তরে মান্ডা অর্থাৎ জম্মু কাশ্মীরের মান্ডা বা মান্ডি পর্যন্ত বিস্তৃত ছিল। ওকে, পশ্চিমে সুদকাজেন্দর, পাকিস্তানের সুদকাজেন্দর, এবং পূর্বে উত্তরপ্রদেশে আলমগীর পর্যন্ত বিস্তৃত ছিল এবং দক্ষিণে দাইমাবাদ পর্যন্ত বিস্তৃত ছিল। তো এই সীমানাটাও একটু মাথায় রাখবেন, যেটা খুব ইম্পর্টেন্ট। এছাড়া হরপ্পা সভ্যতার প্রধান স্থান কি কি? হরপ্পা, মহেঞ্জোদারো, ধোলাভিরা, লোথাল, রাখিকড়ি, কালীবঙ্গান, এই নামগুলির সাথে আশা করছি আপনারা পরিচিত। হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনায় আমরা গ্রিড প্যাটার্নের নগর পাই, উন্নত নিকাশন ব্যবস্থা পাই, ইটের যে প্রয়োগ সেটা পাই। এবং হরপ্পার মূল কৃষিকাজের মধ্যে গম, জব হচ্ছে, ধান খুব একটা পরিমাণে যে হচ্ছে সেটি কিন্তু আমরা পাই না। ওকে, আর বাণিজ্য হচ্ছে মেসোপটেমিয়ার সাথে, যেটা খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে। মণি, মুদ্রা ইত্যাদি শিল্প সেখানে বেশ রমরমিয়ে চলতো। নেক্সট জায়গাটি একটু যেটি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে হরপ্পার লিপি। হরপ্পার লিপি আপনারা জানেন যে সবচেয়ে পুরনো লিপির মধ্যে হরপ্পার লিপি, সেটি এখনো পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। মোটামুটিভাবে 400টার কাছাকাছি সাইন পাওয়া যায়, চিহ্ন পাওয়া যায়, কিন্তু কি লেখা আছে, কি বলা হচ্ছে, সেটা এখনো বলা যায় না বা বোঝা যায় না। বোঝা গেলে হরপ্পা সভ্যতা সংক্রান্ত অনেক তথ্য আমাদের সামনে উঠে আসতো, তবে এটি এখনো পাঠোদ্ধার করা হয়নি। পুরনো লিপির মধ্যে 1837 সালে জেমস প্রিন্সেপ অশোকের শিলালিপি আবিষ্কার করেন, এটাও অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবেন। নেক্সট, সামাজিক কাঠামো। এখানে অশ্রেণী ব্যবস্থা ছিল, মানে মোটামুটিভাবে সমতাবাদ ছিল বলা হয়। আমরা বৈদিক সময়কালেই আমরা 4টে বর্ণের কথা পাচ্ছি: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণঃ মুখ মাসিদ বাহু রাজন্য কৃতঃ হৃৎতদ বৈশ্য পদভ্যাং শূদ্রঃ জায়ত, পুরুষ সূক্তে বলা হচ্ছে। তো 4টে বর্ণের কথা পাই, কিন্তু হরপ্পায় বর্ণ সম্পর্কে আমরা কোনো আইডিয়া পাই না। ওকে, মোটামুটিভাবে 1900 খ্রিস্টপূর্বাব্দ আনুমানিক এই সময়কালের পতন হচ্ছে। পতনের বিভিন্ন কারণ বিভিন্ন পণ্ডিতে বলেছে, কে কোন কারণটিকে বলেছে সেটিও আমরা একটা টেবিলে আলোচনা করেছি। অবশ্যই শেষ পর্যন্ত থাকুন, আমরা আলোচনাটাকে আরো এগিয়ে নিয়ে যাব। নেক্সট দেখুন, হরপ্পার নগর পরিকল্পনার মধ্যে গ্রিড প্যাটার্ন বিন্যাস একটি ইম্পর্টেন্ট জায়গা। এইবার প্রশ্ন হচ্ছে, গ্রিড প্যাটার্ন মানে কি? গ্রিড প্যাটার্ন মানে সমকোণে রাস্তাগুলি ছেদ করছে। ওকে, এবং আপনারা জানেন যে মূল দরজাগুলি মেন রাস্তার দিকে ছিল না, তো সেগুলো গলির দিকে ছিল। এবং উন্নত নিকাশন ব্যবস্থা হরপ্পায় ছিল, যেটাও একটু মাথায় রাখবেন। এবং নর্দমা যেটি ছিল সেটি আচ্ছাদিত ছিল, ম্যানহোল থাকতো, যেটা আজ থেকে বহু বছর আগে জাস্ট ভাবা যায় না, অকল্পনীয়। ইটের আকার হচ্ছে দৈর্ঘ্য 4, প্রস্থ 2 এবং উচ্চতা 1। ঠিক আছে, 4:2:1, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার জিজ্ঞেস করা হয়।
ওকে, এটা একটু মাথায় রাখবেন। আচ্ছা, এইবার হরপ্পার যে সভ্যতার সেটি মূলত দুটো অংশে বিভক্ত ছিল শহরটা। একটা অংশকে বলা হচ্ছে সিটাডেল এরিয়া। সিটাডেল মানে কি, যেটা উঁচু দুর্গ এলাকা যেখানে প্রশাসনের কাজ, ধর্মের কাজ হতো। আর একটা অঞ্চলে সাধারণ মানুষ বাস করছে, যেটা নিচের বসতি এলাকা। তো দুটো ভাগে ভাগ করেছে। উঁচু যে নগর অঞ্চল যেখানে ধর্মের কাজ হচ্ছে, প্রশাসনের কাজ হচ্ছে, সেটাকে কি বলা হয়? সিটাডেল এরিয়া। এটাও মাথায় রাখবেন, ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যেটা আসতে পারে। আচ্ছা, জনসাধারণের কাঠামোর মধ্যে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন পাচ্ছি। গ্রেট বাথ কোথায় পাওয়া গেছে, বা মহান স্নানাগার কোথায় পাওয়া গেছে? মহেঞ্জোদারোতে। গ্রেট গ্রানারি শস্যাগার কোথায় পাওয়া গেছে? হরপ্পাতে। এবং গ্রেট ডকইয়ার্ড বা জলাধার কোথায় পাওয়া গেছে? ধোলাভিরাতে। তো এই তিনটি ইনফরমেশন অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে, প্রশ্নের জন্য খুব ইম্পর্টেন্ট। ওকে, বাড়ি একতলা দুতলা বাড়ি পাওয়া যায়, মাঝখানে উঠোন পাওয়া যায়, প্রত্যেকটা বাড়িতে কুয়ো বা কুয়োর যে প্রচলন সেটা পাওয়া যায়, স্নানাগার পাওয়া যায়। তো এই জায়গাটিও একটু মাথায় রাখবেন, নগর পরিকল্পনা বৈশিষ্ট্যের মধ্যে এগুলোও আসে। ওকে, নেক্সট যে জায়গাটি আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে কোন শহর কে কবে আবিষ্কার করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্লাইড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্লাইড। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্লাইড, কারণ এই স্লাইড থেকে প্রশ্ন পাওয়ার চান্স থাকবে। আচ্ছা, আমরা যদি একটু জুম করে দেখার চেষ্টা করি তাহলে আপনাদের সুবিধা হবে, কারণ দেখুন, হরপ্পা সভ্যতার আবিষ্কার কবে হচ্ছে? হরপ্পার যে শহরটি তার আবিষ্কার কবে হচ্ছে? 1921 সাল। ওকে, এবং আবিষ্কার করছেন দয়রাম সাহানি। পাঞ্জাবে অবস্থান, পাকিস্তানের রাভি নদীর তীরে। ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্লাইড, অবশ্যই মাথায় রাখবেন। মহেঞ্জোদারো 1922 সালে আবিষ্কার করছেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। এটিও পাকিস্তানে অবস্থিত, সিন্ধু নদীর তীরে। ধোলাভিরা 1967-68 এই সময়কালে আবিষ্কৃত হচ্ছে। ওকে, জে.পি. যোশী এর আবিষ্কর্তা, গুজরাটে আছে। ঠিক আছে, ভারতে একটা ইম্পর্টেন্ট হরপ্পা সাইট হচ্ছে ধোলাভিরা। আচ্ছা, লোথাল 1954 সালে এস.আর. রাও আবিষ্কার করছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গুজরাটে আছে, ভোগাবা নদীর তীরে। এই প্রশ্নটি মাঝে মাঝেই দেয় যে লোথাল শহরটি কোন নদীর তীরে অবস্থিত? ভোগাবা নদীর তীরে, মাথায় রাখার চেষ্টা করবে। আচ্ছা, রাখিগড়ি 1963 সালে সুরজ ভান এটার আবিষ্কার করছে, হরিয়ানাতে আছে, ভারতবর্ষের একটি ইম্পর্টেন্ট সেন্টার। কালীবঙ্গান 1953-54 আবিষ্কার হচ্ছে অমলানন্দ ঘোষ। এটিও বারবার আসে যে কালীবঙ্গানকে আবিষ্কার করছে, কোথায় আছে? রাজস্থানে আছে। ঠিক আছে, ঘঞ্জারা নদীর তীরে, ঘঞ্জারা নদীর তীরে। এই জায়গাটিও একটু মাথায় রাখার চেষ্টা করবেন। তো এই স্লাইডটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কে কোন শহর আবিষ্কার করছেন, কবে আবিষ্কার করছেন, কোথায় আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্লাইড, আপনারা অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবেন। আচ্ছা, প্রধান প্রত্নতান্ত্রিক স্থানগুলো যদি আমরা দেখি কোথায় কি পাওয়া গেছে, এটিও একটি ইম্পর্টেন্ট স্লাইড যেটি আপনাদের পরীক্ষার প্রিপারেশনের জন্য অবশ্যই মাথায় রাখতে হবে। আচ্ছা, হরপ্পা পাঞ্জাবে অবস্থান, এখানে গ্রেট গ্র্যানারি পাওয়া গেছে, শস্যাগার পাওয়া গেছে যেখানে শস্য মজুত করা হচ্ছে, দুর্গ পাওয়া গেছে, সমাধি ক্ষেত্র পাওয়া গেছে বা সিমেট্রি 8, এটা 8 নয়, সিমেট্রি 8 কোথায় পাওয়া গেছে একটু মাথায় রাখবেন, এটিও খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, বাণিজ্যের প্রমাণও পাওয়া গেছে হরপ্পায়। মহেঞ্জোদারো, মহেঞ্জোদারো সিন্ধু পাকিস্তানে অবস্থিত, গ্রেট বাথ বা মহান স্নানাগার পাওয়া যাচ্ছে, নিষ্কাশন ব্যবস্থা পাওয়া যাচ্ছে, বৃহৎ নগর কেন্দ্র, সবচেয়ে বড় নগর কেন্দ্র হরপ্পা সভ্যতার মধ্যে মহেঞ্জোদারো, এটিও একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। এবং প্রিস্ট কিং এর যে মূর্তি সেটা কোথায় পাওয়া গেছে? হরপ্পার মহেঞ্জোদারো থেকে। ঠিক আছে, হরপ্পা সভ্যতার মহেঞ্জোদারো নগর, যেটা সবচেয়ে বড় নগর বলা যেতে পারে, সেখান থেকে মোটামুটি ভাবে প্রিস্ট কিং এর মূর্তি পাওয়া যাচ্ছে, যেটা আপনাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, ধোলাভিরা গুজরাটে অবস্থান, এখানে জলাধার পাওয়া যাচ্ছে, সিন্ধু লিপির যে সাইনবোর্ড সেটা পাওয়া গেছে, বিশাল যে জল ব্যবস্থা সিস্টেম উন্নত, সেটার প্রমাণ কিন্তু ধোলাভিরা থেকেই পাওয়া যায়, গুজরাটে অবস্থিত। লোথালও গুজরাটে অবস্থিত, এখানে ডকইয়ার্ড পাওয়া যাচ্ছে, বন্দর নগর হিসাবে কিন্তু আমরা লোথালকেই দেখতে পাচ্ছি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার প্রশ্ন আসে ডকইয়ার্ড কোথায় আছে? লোথালে। ধোলাভিরার সাথে কিন্তু ঘুরিয়ে ফেললে হবে না। ওকে, এর পাশাপাশি লোথালে মণি তৈরির কারখানা পাওয়া যাচ্ছে, যেটিও খুব ইম্পর্টেন্ট। এবং লোথালে যেহেতু ডকইয়ার্ড পাওয়া যাচ্ছে, সেটি থেকে মনে করা হয় যে এখানে হরপ্পা সভ্যতার সময়কালে ম্যারিটাইম ট্রেড বা সমুদ্র বাণিজ্যও চালু ছিল। তো এটিও একটু মাথায় রাখার চেষ্টা করবেন। রাখিগড়ি হরিয়ানাতে পাওয়া গেছে,
ভারতবর্ষে পাওয়া সবচেয়ে বড় হরপ্পান সাইট কোনটা? রাখিগড়ি। এবং টোটাল হরপ্পা সভ্যতার মধ্যে সবচেয়ে বড় সাইট কোনটা? মহেঞ্জোদারো, যেটা পাকিস্তানে আছে। কিন্তু ভারতে পাওয়া সবচেয়ে বড় হরপ্পান সাইট হচ্ছে রাখিগড়ি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখার চেষ্টা করবেন। এবং এখানে সমাধিক্ষেত্র পাওয়া গেছে। ডবল ব্যারিয়াল কোথায় আছে? লোথালে আছে, এটাও একটু মাথায় রাখার চেষ্টা করবেন, মানে দ্বৈত সমাধি। হ্যাঁ, দুজনকে একসাথে সমাধি দেওয়া হয়েছে কোথায়? লোথালে আছে, এটা মাথায় রাখবেন। কালীবঙ্গান, কালীবঙ্গান ভারতবর্ষে রাজস্থানে আছে, বারবার প্রশ্ন আসে। এবং এখান থেকে বেশ কয়েকটি প্রশ্ন আসে, সেই প্রশ্নগুলোর মধ্যে ইম্পর্টেন্ট লাঙলকৃত ক্ষেত, মানে ক্ষেতে বা জমিতে লাঙল দেওয়া হয়েছে সেই চিহ্ন এখান থেকে আমরা পাই। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা যেটা বারবার জিজ্ঞাসা করা হয়, ফায়ার অল্টার সিস্টেম বা অগ্নিকুণ্ড কোথায় পাওয়া গেছে? কালীবঙ্গানে। ওকে, যজ্ঞ বেদী বা অগ্নিকুণ্ড কোথায় পাওয়া গেছে? কালীবঙ্গানে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্লাইড, অবশ্যই এই যে জায়গাগুলি আপনাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, মাথায় রাখার চেষ্টা করবেন। নেক্সট আমরা নেক্সট স্লাইডে যদি যাই, উল্লেখযোগ্য নিদর্শন, ঠিক আছে, কি কোথায় পাই, যেটা আমরা আলোচনা করেছি। আর একবার জাস্ট যদি ঝালিয়ে নেওয়ার চেষ্টা করি, দেখুন মুদ্রা, মোটামুটি ভাবে মুদ্রা যেগুলো পাওয়া যাচ্ছে স্টিয়াটাইট মুদ্রা, ঠিক আছে, স্টিয়াটাইট মুদ্রা পাওয়া যাচ্ছে, পশুর ছবি, ইন্দাস লিপি ইত্যাদি ইত্যাদি যুক্ত মুদ্রা। ওকে, তারপরে গ্রেট বাথ, গ্রেট বাথ কোথায় আছে? মহেঞ্জোদারোতে আছে, যেটা ইম্পর্টেন্ট। মোটামুটি ভাবে ধর্মের জন্য বা সবার স্নানের জন্য ব্যবহার করা হতো, সেটা নিয়ে এখনো বিতর্ক আছে। প্রিস্ট কিং এর মূর্তি কোথায় আছে? প্রিস্ট কিং এর মূর্তি কোথায় আছে? মহেঞ্জোদারোয় দাড়িওয়ালা মূর্তি পাওয়া যাচ্ছে। এটা এলিটিস বা এলিটিসিজমের বা অভিজাত যে একটা ব্যাপার, তার একটা ইঙ্গিত। ওকে, নিত্যরত বালিকা বা ব্রোঞ্জের যে মূর্তি, সেটা কোথায় পাওয়া যাচ্ছে? মহেঞ্জোদারোতে পাওয়া যাচ্ছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রিস্ট কিং কোথায় পাওয়া যাচ্ছে? মহেঞ্জোদারোয় দাড়িওয়ালা মূর্তি পাওয়া যাচ্ছে, এটা একটু মাথায় রাখবেন। এবং নিত্যরত্ন বালিকা কোথায় পাওয়া যাচ্ছে? মহেঞ্জোদারোতে। এই জায়গা দুটি মাথায় রাখার চেষ্টা করতে হবে। এবং লাল মাটির পাত্রে কালো নকশা, যে মানে মৃৎপাত্রগুলো যেগুলো পাওয়া যাচ্ছে, সেগুলোর এই ধরনের মৃৎপাত্র ছিল। এর ছাড়া ওজনের জন্য কি ব্যবহৃত হতো? ঘনাকার পাথরের ওজন ব্যবহৃত হতো। তো এই জায়গাটিও একটু মাথায় রাখার চেষ্টা করবেন। ইটের মাপ কি? 4:2:1, সেটিও মাথায় রাখার চেষ্টা করবেন, কারণ বারবার এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করা হয়। আচ্ছা, বাণিজ্য কাদের কাদের সাথে হতো? মেসোপটেমিয়ার সাথে অবশ্যই বাণিজ্যের নিদর্শন পাওয়া যায়। সেখানে যে বাণিজ্য হতো তার প্রমাণ হচ্ছে সেখানে সিন্ধু লিপি পাঠোদ্ধার করা হয়, সিন্ধু লিপি পাওয়া গেছে, পাঠোদ্ধার বলা ভুল, পাওয়া গেছে। এবং সেখানে কর্নেলিয়ান মণি, তুলা, কাঠ ইত্যাদি বাণিজ্য হতো বলে মনে করা হচ্ছে। মধ্য এশিয়ার সাথে বাণিজ্য হতো। মধ্য এশিয়াতে প্রমাণ পাওয়া যাচ্ছে হরপ্পা স্থানে ল্যাপিস লেজুলি, ফিরোজা পাওয়া যাচ্ছে, মূল্যবান পাথর। পারস্য উপসাগরে বাণিজ্যের শাঁখ, সামুদ্রিক পণ্য ইত্যাদি পাওয়া যাচ্ছে। এবং অভ্যন্তরীণ বাণিজ্য, মানে ভারতবর্ষের মধ্যেও যে বাণিজ্যের প্রচলন ছিল, সেটাও প্রমাণ পাওয়া যাচ্ছে। আফগানিস্তান থেকে ল্যাপিস লাজুলি বা কর্ণাটক থেকে সোনা ইত্যাদি ইত্যাদি যে ব্যাপার, সেই জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি। ওকে, তো বাণিজ্যের যে ব্যাপারটি সেটিও খেয়াল রাখার চেষ্টা করবেন। নেক্সট ইম্পর্টেন্ট স্লাইড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্লাইড, হরপ্পা সভ্যতার পতনের তত্ত্ব। কে কি বলেছেন? তত্ত্ব নিয়ে যদি আমরা আলোচনা করি, কে কি বলেছেন বারবার জিজ্ঞেস করা হয়। প্রথম যে জায়গাটি আছে, জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তন নিয়ে কি বলেছেন দেখো। আচ্ছা, হুম, জলবায়ু পরিবর্তন অর্থাৎ মানে আবহাওয়ার পরিবর্তনে হরপ্পার পতন হয়, এই জায়গাটি কে বলেছেন? জে এফ ডেলস, আর এল রাইটস, এ গুপ্ত। এরা মোটামুটি ভাবে জলবায়ুর পরিবর্তনে হরপ্পা সভ্যতার পতন ঘটেছিল এই জিনিসটা বলার চেষ্টা করেন। তার প্রমাণ হচ্ছে গাছের বৃদ্ধির রিং, প্যালিও ক্লাইমেটিক ডেটা, পলির যে স্তর সেটা বিশ্লেষণ করেছেন। এই জায়গাটি একটু মাথায় রাখার চেষ্টা করবে। নদীর গতিপথ পরিবর্তনে, অর্থাৎ সরস্বতী নদী, যেটা হরপ্পা সভ্যতার সময়কালে মূল নদী, তার গতিপথ হঠাৎ পরিবর্তন হয়ে যায় বা শুষ্ক হয়ে যায়, সেই কারণে হরপ্পার পতন ঘটে। কে বলেছেন? এম আর মুঘল, জে জে জি সাফার, এইচ পি ফ্র্যাঙ্কফোর্ট। ওকে, এরা ভূতাত্ত্বিক জরিপ ইত্যাদি ইত্যাদি স্যাটেলাইট ইমেজের মাধ্যমে এই প্রমাণটি করেছেন। তো এটিও ইম্পর্টেন্ট, যেটা আপনাদের পরীক্ষার জন্য অবশ্যই ইম্পর্টেন্ট। আচ্ছা, বাণিজ্যের পতনের কারণে হরপ্পার পতন ঘটে, এটি কি বলেছেন?
জেন ম্যাকিনটোশ আর সেরিন রত্নাগর বা সিরিন রত্নাগর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে সিরিন রত্নাগর কি কারণে হরপ্পার পতন ঘটছে বলে ব্যাখ্যা করেছেন। তো বাণিজ্যের পতনের কারণে, বন্যার কারণে পতন হয়েছে, অর্থাৎ ফ্লাডের কারণে পতন হয়েছে কে বলেছে? আরএল রাইটস, জে.এফ. ডেলস। ঘন ঘন বন্যা এবং ভূমিকম্পের কারণে পতন ঘটেছে, এটি বলেছেন আরএল রাইটস আর জে.এফ. ডেলস। ঠিক আছে, মহেঞ্জোদারোতে বন্যার বিশাল একটা চল ছিল। মহেঞ্জোদারো সিনেমা ঋত্বিক রোশন বানিয়েছেন, তোমরা জানো। সেখানেও ফ্লাডের কারণে কিভাবে মহেঞ্জোদারো ধ্বংস হচ্ছে সেই জায়গাটি দেখানো হয়েছে। তো বন্যার কারণে হরপ্পার সভ্যতার ধ্বংস হয়েছিল, এটি ব্যাখ্যা করেছেন আরএল রাইটস, জে.এফ. ডেলস। এটিও একটু মাথায় রাখার চেষ্টা করবে। আচ্ছা, নেক্সট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর্য আক্রমণ। ঠিক আছে, আরিয়ান ইনভেশন মানে বহিঃশত্রু আক্রমণের ফলে হরপ্পা সভ্যতার ধ্বংস হয়েছে, এই কথাটি কে বলেছেন? মার্টিমার হুইলার। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার জিজ্ঞেস করা হয়, বারবার কিন্তু জিজ্ঞেস করা হয় মার্টিমার হুইলার। আর্য সভ্যতা আক্রমণ বা আর্যদের আক্রমণের কারণে হরপ্পা সভ্যতা ধ্বংস হয়, এই ব্যাখ্যাটি করেছেন। আচ্ছা, সামাজিক অস্থিরতা মানে নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, সমাজের অন্তর্দ্বন্দ্বের কারণে হরপ্পা সভ্যতার পতন ঘটে, এই ব্যাখ্যাটি কে করেছেন? জে জি সাফার, জিম সাফার এরা বলেছেন। ওকে, তো এই জায়গাগুলি অবশ্যই মাথায় রাখবে। বন্যার কারণে, আর্য আক্রমণের কারণে, নদীর গতিপথ পরিবর্তনের কারণে এই জায়গাগুলি বেশি মাত্রায় গুরুত্ব দিতে হবে, বাকি সবটাই আপনাদেরকে কিন্তু একটু মাথায় রাখতে হবে পরীক্ষার জন্য, কারণ পুরো স্লাইডটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট আমি কিছু বইয়ের নাম আপনাদের সুবিধার্থে এখানে সংযোগ করেছি, যাতে বই রিলেটেড প্রশ্ন এসএলএসটি এসএসসিতে পাওয়ার চান্স থাকবে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কি কি বইয়ের নাম হরপ্পা সভ্যতার রিলেটেড আপনারা একটু মাথায় রাখবেন, সেটিরও লিস্ট আমি করে দিয়েছি যাতে আপনাদের সুবিধা হয়। ওকে, জেইন ম্যাকিনটোশ, ওকে, তার বইটির নাম দ্য এনসিয়েন্ট ইন্দাস ভ্যালি, নিউ পার্সপেক্টিভ। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, সিরিন রত্নাকর, আন্ডারস্ট্যান্ডিং হরপ্পা সিভিলাইজেশন ইন দ্য গ্রেটার ইন্দাস ভ্যালি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, গেগরি এল পোসেল, দ্য ইন্দাস সিভিলাইজেশন আর কন্টেম্পোরারি পার্সপেক্টিভ, মাথায় রাখবেন। জন মার্শাল, মহেঞ্জোদারো অ্যান্ড দ্য ইন্দাস সিভিলাইজেশন, ইম্পর্টেন্ট। আস্কো পারপোলা, deciphering the Indus script, important, মাথায় রাখবেন। বিবিলাল, the earliest civilization of South Asia, important. Jonathan McKenna, ancient cities of the Indus Valley civilization, important. দিলীপ চক্রবর্তী, দ্য আর্কিওলজি অফ অ্যানসেন্ট ইন্ডিয়ান সিটিজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, অলচিন ব্রাদার্স অর্থাৎ রায়মন্ড অলচিন এবং ব্রিজেট অলচিনের দ্য রাইস অফ সিভিলাইজেশন ইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান, ইম্পর্টেন্ট। প্রত্যেকটা বই আপনাদের পরীক্ষার জন্য মাথায় রাখতে হবে। আপনারা বারবার বলছি, বইয়ের নাম, সময় এবং টার্ম বা শব্দ, এই তিনটে জিনিসকে গুরুত্ব দেবেন, কারণ এই তিনটে জিনিস থেকে প্রশ্ন পাওয়ার চান্স কিন্তু বিশাল মাত্রায় থাকবে। ওকে, নেক্সট আমি প্রত্যেকটি টেবিল আকারে আলোচনার পরে আমি 30টি করে এমসিকিউ, ইম্পর্টেন্ট এমসিকিউ যেগুলো পুরোনো বছরে এসেছে, সেট বা প্রিলিমিনারি বা এসএসসি বা নেট ইত্যাদি থেকে কালেক্ট করে আপনাদের সামনে এনেছি, যাতে আপনাদের সুবিধা হয়। 30টি ইম্পর্টেন্ট এমসিকিউ আমরা আলোচনা করব। ওকে, সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত শহরের নাম কি? আপনারা অবশ্যই আশা করি সকলেই জানেন, হরপ্পা। ওকে, এবং 1921 সালে হরপ্পা দয়রাম সাহানি দ্বারা আবিষ্কৃত হয়। 1922 সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদারো আবিষ্কার করছেন। আচ্ছা, হরপ্পা সভ্যতার সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কি? নগর পরিকল্পনা, ভূগর্ভস্থ নিষ্কাশন ব্যবস্থা, ওজন পরিমাপের প্রমিতকরণ, বড় কৃষি উদ্বৃত্ত, সমস্ত কিছুই ছিল। সবচেয়ে ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে আচ্ছাদিত নিষ্কাশন ব্যবস্থা, মানে মাটির তলায় নর্দমার যে ব্যবস্থা, ম্যানহোলের ব্যবস্থা, সেটা খুব ইন্টারেস্টিং, কারণ আজ থেকে হাজার হাজার বছর আগে এই পরিকল্পনা জাস্ট ভাবা যায়নি। ওকে, গ্রেট বাথ হরপ্পার কোন স্থানে আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার জিজ্ঞেস করা হয়, মহেঞ্জোদারোতে আছে, এটি অবশ্যই আপনারা মাথায় রাখার চেষ্টা করবেন। ওকে, নেক্সট প্রশ্ন, কোন হরপ্পা স্থানটি বন্দর নগর হিসাবে পরিচিত? দেখুন, বন্দর নগর বা পোর্ট সিটি হিসাবে পরিচিত কোনটি? কালীবঙ্গান রাজস্থানে, লোথাল বেসিক্যালি আপনারা জানেন গুজরাটে, কাকিগড়ি হরিয়ানাতে, সুরকোত্তা। ঠিক আছে, এই চারটির মধ্যে যেটি বন্দর শহর বা পোর্ট সিটি সেটা হচ্ছে গুজরাটের লোথাল।
যেখানে ডকইয়ার্ড পাওয়া গেছে, সমুদ্র বাণিজ্যের প্রমাণ পাওয়া যাচ্ছে। হরপ্পা সভ্যতার বৃহত্তম স্থান কোনটি? ভারতবর্ষের বৃহত্তম স্থান হচ্ছে রাখিগড়ি, যেটা হরিয়ানাতে পাওয়া গেছে। আর টোটাল হরপ্পা সভ্যতার বৃহত্তম স্থান যদি বলা হয় সেটা হচ্ছে মহেঞ্জোদারো। ইম্পর্টেন্ট, মাথায় রাখবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হরপ্পা সভ্যতার পতন কোনটা এখন অপ্রচলিত? মার্টিমার হুইলার বলেছেন আর্য আক্রমণের কারণে হরপ্পা সভ্যতার পতন ঘটেছিল। এই ব্যাখ্যাটি আজকে আর কেউই মানেন না, এই ব্যাখ্যাটি সম্পূর্ণভাবে ভ্রান্ত বলেই মনে করা হয়। ওকে, নেক্সট প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন কি আছে? কোন ধাতুটি হরপ্পা স্থানে পাওয়া যায়নি? হরপ্পার সময় ব্রোঞ্জ যুগের মানুষ ছিল, তো সেই সময় লোহার ব্যবহার ছিল না, তো লোহার আয়রনের যে ব্যাপার সেটি পাওয়া যায়নি। এটা বারবার প্রশ্ন এসেছে, বিভিন্ন জায়গায় এসেছে। আচ্ছা, হরপ্পার মুদ্রায় বিভিন্ন প্রাণীর চিত্র পাওয়া যায়, কিন্তু কোন প্রাণীর চিত্র পাওয়া যায় না? মোটামুটিভাবে ষাঁড়, হাতি, গন্ডার প্রভৃতির চিহ্ন পাওয়া গেলেও ঘোড়ার চিহ্ন কিন্তু পাওয়া যায় না। ঠিক আছে, তো খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবেন, বারবার বিভিন্ন জায়গায় প্রশ্ন এসেছে। কোন হরপ্পা স্থানে লাঙলকৃত ক্ষেত্রের প্রমাণ পাওয়া গেছে? কালীবঙ্গান। কালীবঙ্গানেই ফায়ার অল্টার বা অগ্নিকুণ্ডের প্রমাণ পাওয়া যাচ্ছে, যেটাও ইম্পর্টেন্ট, মাথায় রাখার চেষ্টা করুন। হরপ্পার সময়কাল কি? 2600 থেকে 1900 খ্রিস্টপূর্বাব্দ আনুমানিক, এটাও মাথায় রাখবেন। এটা মোটামুটিভাবে আপনাদের মাথায় রাখার চেষ্টা করতে হবে, কারণ এই সালটি মোটামুটিভাবে ম্যাচিওর হরপ্পান ফেজ হিসাবে দেখা হয়। পশুপতি মুদ্রা কোথায় পাওয়া গেছে? পশুপতি মুদ্রা মোটামুটিভাবে একটা দেবতার চিহ্ন, শিবের প্রোটোটাইপ হিসাবেও ভাবা হয়। এটি পাওয়া যাচ্ছে যে স্থানে, সেটি হচ্ছে মহেঞ্জোদারো। ওকে, মহেঞ্জোদারোতে পাওয়া যাচ্ছে, এটিও মাথায় রাখবেন। আচ্ছা, হরপ্পা সভ্যতার লিপি কিভাবে বর্ণনা করা হয়? হরপ্পা সভ্যতার লিপি মোটামুটিভাবে এখনো অবদ্ধ, এখনো বোঝা যায়নি, এখনো পাঠ করা যায়নি। এখানে মোটামুটি 400টা সাইন আছে বা চিহ্ন আছে। এবার কোন চিহ্নের কি মানে সেটা এখনো ব্যাখ্যা করা যায়নি। ওকে, নেক্সট প্রশ্ন, কোন হরপ্পা স্থানে জল ব্যবস্থাপনার উন্নত ব্যবস্থা পাওয়া যায়? জল ব্যবস্থার উন্নত সবচেয়ে নিদর্শন পাওয়া যায় সেটা হচ্ছে ধোলাভিরা, কারণ এখানে বাঁধের যে ব্যাপার সেটা পাওয়া যায়, যেটা বিশ্বের প্রাচীনতম একটা আবিষ্কার বা বিশ্বের প্রাচীনতম উদাহরণ হিসাবে বলা যেতে পারে। ওকে, ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। নেক্সট 14 নম্বর প্রশ্ন, হরপ্পাবাসীরা কোন ফসল চাষ করতেন? গম, যব আর তুলা। ইম্পর্টেন্ট জায়গা, মাথায় রাখবে, তুলা কিন্তু বিশালভাবে চাষ হচ্ছে। আচ্ছা, ল্যাপিস লাজুলি হরপ্পারা কোথা থেকে আমদানি করতো? আফগানিস্তান থেকে আমদানি করতো, এটা বারবার প্রশ্ন আছে। আফগানিস্তানে বাদাকশান থেকে তারা আমদানি করতো, এটা বারবার প্রশ্নে আসে। আচ্ছা, পাকিস্তানে অবস্থিত নয় কোন হরপ্পা সাইট? হরপ্পা, মহেঞ্জোদারো, লোথাল না সুতকাজেন্দর? লোথাল পাকিস্তানে অবস্থিত নয়, লোথাল ভারতবর্ষের গুজরাটে অবস্থিত, সকলেই জানো। চানহুদারো খনন কে পরিচালনা করে? চানহুদারো শিল্প এবং কারিগরদের শহর হিসাবে বলা হয়, এবং এটার আবিষ্কার করেন JH ম্যাকে বা ম্যাকে। ওকে, এখানে শিল্পীদের সমাগম ছিল বিশালভাবে। চানহুদারো পাকিস্তানের একটি জায়গা, তো এটিও আপনাদের একটু মাথায় রাখতে হবে। ওকে, নেক্সট আমরা যে জায়গাটি আলোচনা করব, প্রশ্ন নম্বর 18, হরপ্পার পতনের জন্য কোন নদী শুকিয়ে যাওয়াকে দায়ী করা হয়? আমরা আলোচনা থেকেই বুঝতে পেরেছেন, মোটামুটিভাবে সরস্বতী হরপ্পার মূল নদী, কিন্তু সরস্বতীর গতিপথ পরিবর্তনের কারণে হরপ্পার পতন হয়েছিল বলে অনেকেই মনে করেন। কিন্তু শুকিয়ে গিয়েছিল কোন নদী সেটি বললে অনেকেই ঘাগরা, হাগরা এই নদীর কথা বলেন। এটি একটা বিতর্কিত প্রশ্ন, কিন্তু যেটি অপশন আসবে, যদি দুটি অপশন থাকে, ঘাগরা হাগরা আমাদের করতে হবে, এটা একটু মাথায় রাখবেন। আচ্ছা, হরপ্পার মুদ্রা কি কি দিয়ে বানানো হতো? হরপ্পার মুদ্রা অবশ্যই সোনার মুদ্রা নয়, রূপোর মুদ্রা নয়, এটা পাথরের মুদ্রা, যেটা স্টিয়াটাইট মুদ্রা বলা হচ্ছে বা স্টিয়াটাইট দিয়ে বানানো হতো। কোন হরপ্পা সভ্যতার সাইটটি গুজরাটে অবস্থিত নয়? ঠিক আছে, রাংপুর, সুতকাজেন্দর, দেশালপুর, সুরকোদ্দা। এটির মধ্যে সুতকাজেন্দর পাকিস্তানে অবস্থিত, বাদ বাকি সবকটি গুজরাটে অবস্থিত। ওকে, মাথায় রাখবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট স্লাইড নাম্বার, শেষের দিকে আমরা চলে এসেছি। 21 নম্বর প্রশ্ন, হরপ্পার প্রধান বাণিজ্য কেন্দ্র কি বা প্রধান বাণিজ্য কোন দেশের সাথে হচ্ছে? দুটোর প্রশ্নের একই উত্তর, মেসোপটেমিয়া, মাথায় রাখতে হবে। হরপ্পার কোন প্রাণী পোষ মানায়নি? ঘোড়ার চিহ্ন পাওয়া যায়নি, আগেও বললাম। আচ্ছা, কোন স্থানটি হরপ্পা সভ্যতার স্থান নয়? আচ্ছা, চানহুদারো, কর্দিজি, শাহগৌড়া না দেসালপুর? সহগৌড়া হরপ্পা সভ্যতার সাথে যুক্ত নয়, কারণ এটা মৌর্য যুগের একটি সাইট বা মৌর্য যুগের, সেখানে কপার প্লেট বা ত্রাম্ব ফলক পাওয়া যাচ্ছে। ওকে,
আচ্ছা, হরপ্পা সভ্যতা আবিষ্কারের ক্রোনোলজি এখানে দেওয়া আছে। হরপ্পা সভ্যতা আবিষ্কারের প্রথম আবিষ্কার করা হয় হরপ্পা, তারপরে মহেঞ্জোদারো, তারপরে চানহুদারো, তারপরে লোথা। যে স্লাইডটি দেওয়া আছে কোনটির পর কোনটি আবিষ্কার হয়েছে সেখানেও দেওয়া আছে, এবং আপনারা এটি একটু বিস্তারিতভাবে পড়বেন, কারণ এই জায়গাটি কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট স্লাইড। হরপ্পায় কোন শহরটিকে শিল্পী এবং কারিগরদের শহর বলা হচ্ছে? আগেও আলোচনা হলো চানহুদারো, কারণ এখানে প্রচুর মণি তৈরি হচ্ছে, মণি তৈরির কারখানাও পাওয়া যাচ্ছে। হরপ্পারা কোন দেবতার বিশ্বাস করতো, বা মূল ধর্মীয় বিশ্বাস কি? না, তারা মাতৃ পূজা করতো, ঠিক আছে, মাদার গডেসের পূজা করতেন, তার নিদর্শন পাওয়া গেছে। পশুপতি শিবের পুজো করতেন, সেটাও অনেকে বলেছেন। এছাড়া প্রকৃতি পুজোরও নিদর্শন পাওয়া গেছে। তো এই সবগুলিই মোটামুটিভাবে হরপ্পায় পাওয়া যায়, একটু মাথায় রাখবেন। হরপ্পার কোন স্থানে শাঁখের শিল্পকর্ম পাওয়া গেছে? একটু আনকমন প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট। নাগেশ্বর, লোথাল, ধোলাভিরা, কালীবঙ্গান। দেখুন, নাগেশ্বরে পাওয়া যাচ্ছে। এই প্রশ্নটি আপনারা অনেকেই হয়তো জানেন না বা শোনেননি। তো শাঁখের শিল্পকর্ম পাওয়া যাচ্ছে নাগেশ্বর বলে একটি জায়গা, যেটি একটি হরপ্পা সভ্যতার সাইট। ওকে, মাথায় রাখতে হবে। নেক্সট ইম্পর্টেন্ট জায়গা, হরপ্পার প্রধান অর্থনৈতিক কাজ, মানে প্রধান অর্থনৈতিক ভিত্তি কি? গম চাষ, তুলা চাষ, জব চাষ। অবশ্যই কৃষিকাজই ছিল মূল ইকোনমিক সোর্স, যেটা আজও ভারতবর্ষের মূল ইকোনমিক সোর্স হিসাবে বলা যেতে পারে। আচ্ছা, হরপ্পা পতনের জন্য পরিবেশগত কয়েকটি কারণ যেগুলোকে ইম্পর্টেন্স দেওয়া হয়, বন্যা, শুষ্কতা, ভূমিকম্প, সবগুলো কি? আচ্ছা, হরপ্পা সভ্যতাকে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন কে বলেছেন? জন মার্শাল 1924 সালে এই নামকরণ করেন, কারণ ইন্দাস বা সিন্ধু নদীর তীরে যেহেতু অবস্থিত, সেই কারণে সিন্ধু সভ্যতা বলা হয় হরপ্পা সভ্যতাকে। কে বলেছেন? জন মার্শাল। তো 30টি ইম্পর্টেন্ট প্রশ্ন আপনাদের সাথে আমি আলোচনা করলাম টেবিল আকারে, বেশ কিছু ইম্পর্টেন্ট জায়গা আলোচনার পরে। রোজই এরকম ভিডিও আপনাদের সাথে আলোচিত হবে, যদি আপনারা সাবস্ক্রাইব করেন, যদি আপনারা পাশে থাকেন, তাহলে রোজই এইরকম ভিডিও আলোচনা করা হবে, এবং পুরোপুরিভাবে ফ্রিতে বাড়িতে বসে নিজেদের প্রিপারেশনটাকে আপনারা মজবুত করুন। প্রত্যেক দিনের ক্লাসগুলি মন দিয়ে শুনুন, এবং আপনারা টেক্সট বইগুলোকেও গুরুত্ব সহকারে পড়ুন। তো থ্যাংক ইউ, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।